শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার যে 3টে ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, সেই টি-20 সিরিজের যে স্কোয়াড, মানে সে 15 জনের যে স্কোয়াড, সেটা ওই স্কোয়াডটা কিন্তু কালকে বিসিসিআই ঘোষণা করে দিয়েছে বা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কে এই স্কোয়াডে শ্রীলঙ্কার এগেনস্টে কারা কারা খেলবে বা এই টি-20 স্কোয়াডের ও মানে ক্যাপ্টেন কে করবেন, ও ভয়েস ক্যাপ্টেন কে থাকবেন বা ওপেনিং বা কে করবেন বা মিডল অর্ডারকে খেলবেন বা বল কে করবেন। কারণ এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের পর যে জিম্বাবুয়ে সফর ছিল, সেই জিম্বাবুয়ে সফরে কিন্তু সম্পূর্ণ ভিন্ন টিম ছিল, কারণ এই টিমে কোনো প্লেয়ার ছিল না। কিন্তু এই শ্রীলঙ্কা আর এগেনস্টে 3 ম্যাচের যে টি-20 সিরিজ, সেই টি-20 সিরিজে কিন্তু এই টিমেরও প্লেয়ার কামব্যাক করছে। তাই এই টিমের ক্যাপ্টেন ও মিডল অর্ডার ব্যাটসম্যান ও ওপেনার ব্যাটসম্যান ও বোলিং কারা কারা থাকছেন ও কাকে ক্যাপ্টেন ও ভয়েস ক্যাপ্টেন বানানো হয়েছে, সেই পুরো স্কোয়াডটা কালকে বিসিসিআই ঘোষণা করে দিয়েছে। এই টি-20 টিমের যে মানে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করা হয়েছে বা পরবর্তী টি-20 যে ক্যাপ্টেন নিয়োগ করা হয়েছে, তিনি হচ্ছে সূর্যা কুমার যাদব। হার্দিক পান্ডিয়া নয়, সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন নিয়োগ করা হয়েছে ও ভয়েস ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়োগ করা হয়েছে। তাহলে ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব ও ভয়েস ক্যাপ্টেন শুভমান গিল। তো এই স্কোয়াডটা কী কী হতে পারে দেখে নেওয়া যাক। স্কোয়াডটা হচ্ছে যে সূর্যা কুমার যাদব, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, ঋষভ পান্থ উইকেট কিপার ও সঞ্জু স্যাম উইকেট কিপার, 2 জন উইকেট কিপার ও অলরাউন্ডার রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর। বোলিং রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজ। এই যে 15 জনের যে স্কোয়াড, সেই স্কোয়াড থেকে কিন্তু জসপ্রীত বুমরা তিনি কিন্তু নাই, তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে। এই টি-20 সিরিজটাই জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে, কারণ বিসিসিআই চায় না কি জসপ্রীত বুমরার কোনো চোট বা আর ইনজুরি হোক, তাই কিন্তু জসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হবে। প্রত্যেকটা সিরিজ কিন্তু জসপ্রীত বুমরাকে খেলানো হবে না। আর এই যে টি-20 সিরিজে 15 জনের যে স্কোয়াড, এই স্কোয়াডে যে মানে কিছু কিছু নাম যেইগুলো মিসিং রয়েছে, যেগুলো জিম্বাবুয়ের এগেনস্টে ভালো খেলে, সেটা ঋতুরাজ গায়কোয়াড় ও অভিষেক শর্মা। তারা কিন্তু দুর্দান্ত ভালো ফর্মে ছিলেন ও টি-20 ভালো ওপেনার বলা যায়। কিন্তু এইখানে যে জয়সওয়ালের সাথে শুভমান গিল ওপেন করবে, কারণ শুভমান গিলকে যেভাবে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া গেছে, তাতে এটা তো পাকাই কি শুভমান গিল টি-20তে মানে ওপেন একজন করবেই, কারণ তাকে তার জায়গাটাকে ফিক্সড করে দেওয়া গেছে। যেহেতু একজনকে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া মানে তার জায়গাটাকে ফিক্সড করে দেওয়া। এইখানে শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেনটা বানানো উচিত ছিল না মনে হয়, কারণ শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে তার জায়গাটা যে ফিক্সড, তার যে কম্পিটিশনটা যে ঋতুরাজ গায়কোয়াড় বা অভিষেক শর্মার সঙ্গে তার যে কম্পিটিশনটা ছিল, সেই কম্পিটিশনটা কিন্তু বিসিসিআই সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। কারণ তাকে ভয়েস ক্যাপ্টেন, তিনি টিমের যে ভয়েস ক্যাপ্টেন, তাকে বাধ্যতামূলক খেলাতেই হবে, সে পারফরমেন্স খারাপ করুক আর ভালো করুক। তাই তার যে মানে কম্পিটিটিভ, সেইটাকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড় ও অভিষেক শর্মার সাথে। তাই এইখানে কিন্তু যে ওপেন জয়সওয়ালের সাথে শুভমান গিল করবে ও ফার্স্ট ডাউন মনে হচ্ছে এখানে সূর্যা কুমার যাদব ও সেকেন্ড ডাউন ঋষভ পান্থ, তারপরে হতে পারে রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ এইসব। তারপর শুভম দুবে আছে, অক্ষর পটেল আছে। মানে অলরাউন্ডার যে কারা কারা খেলবে, খুব জোর অলরাউন্ডার খেলে 3 জন খেলতে পারে। সেইখানে হার্দিক পান্ডিয়া অবশ্যই খেলবে, শুভম দুবে অবশ্যই খেলবে ও অক্ষর পটেল এ অবশ্যই খেলবে। এখানে হয়তো রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দর বসে থাকতে পারে। ও বোলিংয়ে রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ, এই 3 জন খেলবে এই প্লেইং 11-এ। কারণ এই যে টিম কম্বিনেশনে যেটা হবে, সেই টিম কম্বিনেশনে যে ক্যাপ্টেন তো সূর্যা কুমার যাদব, তিনি ফার্স্ট ডাউন বা সেকেন্ড ডাউন খেলবেন, বা ফার্স্ট ডাউন যদি প্রমোটস যেভাবে বিশ্বকাপে ঋষভ পান্থে করেছিল সেভাবেই যদি করে, তাহলে কিন্তু সেকেন্ড ডাউন কিন্তু ওই সূর্যা কুমার যাদবই খেলবেন। কিন্তু বলা যায় না, কারণ এখানে সূর্যা কুমার যাদব নিজে ক্যাপ্টেন, তাহলে ফার্স্ট ডাউনটা অবশ্যই তিনি খেলতে পারেন। আর তিনি দুর্দান্ত প্লেয়ার, তিনি টি-20 ফরম্যাটের, বিশেষ করে টি-20 ফরম্যাটের যে কোনো জায়গায় তিনি খেলতে পারেন, কারণ তার কাছে টি-20 ফরম্যাটের সেই রকম এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি যেইভাবে টি-20 ফরম্যাটটাকে খেলে এসেছেন, তাতে সবাই জানে কি এই সূর্যা কুমার যাদব। আর সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন বানানোর কিছু মানে যে অ্যাডভান্টেজ রয়েছে, সেইগুলো হচ্ছে টি-20 এখন বেস্ট চয়েস বা ফার্স্ট চয়েস কিন্তু সূর্যা কুমার যাদব। আর গৌতম গম্ভীর যেহেতু নিউ কোচ,
সেহেতু এই যে টিম চয়েস বা স্কোয়াড চয়েস, এখানে গৌতম গম্ভীরের অনেক অবদান রয়েছে, যেখানে কিন্তু গৌতম গম্ভীর বিশেষ করে তার পছন্দ মতো যেই প্লেয়ারগুলো তাদের কিন্তু এই স্কোয়াডে ঢোকানো হয়েছে। কারণ এখানে যেইভাবে হার্দিক পান্ডিয়াকে পুরো ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া, ভয়েস ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া, যেভাবে হার্দিক পান্ডিয়াকে বলা হচ্ছিল কি ওয়ার্ল্ড কাপের পর টি-20 ক্যাপ্টেন হয়তো হার্দিক পান্ডিয়া করবে, কিন্তু যেইভাবে পুরোভাবেই হার্দিক পান্ডিয়াকে পুরো মানে টিমের কোনো দায়িত্ব থেকে পুরো সরিয়ে দেওয়া, তাতে কিন্তু অনেকটাই হার্দিক পান্ডিয়ার ফ্যানগুলো নিরাশ থাকবে। কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু এই ওয়ার্ল্ড কাপ জিতায় তার বিশেষ অবদান রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। সে ফাইনাল ম্যাচ বা ম্যাচে তিনি ব্যাটিং ও বলিং দুটো দিয়েই দক্ষ দেখিয়েছিলেন। তিনি ক্যাপ্টেন করবেন বলে এই টি-20 সিরিজটাই তিনি প্রেজেন্ট ছিলেন, কারণ তিনি তো ওডিআই সিরিজ খেলবেন না। সেহেতু কিন্তু এখানে হার্দিক পান্ডিয়ার অবদানটাই শেষ, কারণ তিনি ক্যাপ্টেনও নয়, ভয়েস ক্যাপ্টেনও নয়। এখানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও ভয়েস ক্যাপ্টেন শুভমান গিল।